শহীদ বুদ্ধিজীবী দিবস আজ দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সিসিইউতে হাদি, গোটা চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার, স্বজনদের সাক্ষাৎ। হাদির ঘটনায় অনেকে ফায়দা লুটার চেষ্টা করছে, ষড়যন্ত্র আরো প্রকট হতে পারে বলেছেন তারেক রহমান, সবাইকে সতর্ক থাকার আহ্বান। হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা, হামলার নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ অভিযোগ মির্জা আব্বাসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 14 ডিসেম্বর আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে পরাজয় নিশ্চিত জেনে ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছিল পাকিস্তানি হানাদার এবং তাদের দোসররা। অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল বুদ্ধিজীবী সমাজের উপর, হত্যা করেছিল 1000-এরও বেশি বুদ্ধিজীবীকে। ৭১-এর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন, দেশের সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে বুদ্ধিবৃত্তিকভাবে উৎকর্ষতা অর্জন করবে জাতি, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ১৯৭১ সালের উত্তাল ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনী ততদিনে বুঝে গেছে পরাজয় নিশ্চিত, তাই ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করতে পরিকল্পনা করে তারা। 14 ডিসেম্বর এদেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী এবং আল বদর, আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা। শহীদ হন ডক্টর আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, ডক্টর ফজলে রাব্বি, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আবুল খায়ের এবং সেলিনা পারভিন সহ হাজারেরও বেশি বুদ্ধিজীবী। সেদিন চোখের সামনেই বাবাকে তুলে নিয়ে যেতে দেখেন অধ্যাপক আবুল খায়েরের ছোট ছেলে রাশেদুল ইসলাম। সেদিন সকালবেলা আব্বা মর্নিং ওয়াকে বের হয়েছে আর কি, আম্মার গায়ের শালটা দিয়ে আর কি 5-6 জন লোক এসে আমার আব্বাকে জিজ্ঞেস করেছে, আপনি কি ডক্টর খায়ের নাকি? তো আব্বা বললেন, হ্যাঁ আমি ডক্টর খায়ের। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই তা আম্মার যে গায়ের শালটা আব্বার গায়ে ছিল আর কি, সেই শালটা দিয়ে আব্বার চোখ বেঁধে ওখানে গেটের বাইরে মাইক্রোবাস ছিল, ওখানে উঠিয়ে নিয়ে যায়। প্রিয়জন হারানোর বেদনার পাশাপাশি বীর শহীদের আত্মত্যাগের গৌরব আজও ছুঁয়ে যায় পরিবারকে। বাবার একটা আদর্শ নিয়ে উনি শহীদ হয়েছেন, দেশ স্বাধীন হবে ওনার যে একটা মনোবল ছিল, সেই মনোবলটা থেকেই তো উনি দেশ এখানে থেকে গিয়েছেন। শতত্যাগের ফলে সৃষ্ট এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার পথ আরও বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবী পরিবারের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরে বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। বাণীতে তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক উন্নত বাংলাদেশের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভভাবে ম্যানেজ করতে হবে। বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার ব্রেনের সিটি স্ক্যান করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে। হার্ট রেট কমে গেলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে।
এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির পরিবার। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসতুবা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় সেখানে পাঠানোর প্রয়োজন হবে, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সাথে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে সক্রিয়ভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না। এখন বিকল্প নেই ফ্যাসিবাদী বিরোধী শক্তির ঐক্যের। হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা বলেও মন্তব্য করেন তিনি। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগ করেছেন, ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত না থাকলে এমন ঘটনা ঘটাতে পারত না আওয়ামী লীগ। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরই প্রেক্ষাপটে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ফাঁসিবাদী বিরোধী ঐক্য এখন অটুট রাখতে হবে। রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রতিত আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বানচাল করার, কিন্তু তা হতে দেওয়া হবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না, এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। বুদ্ধিজীবী সুশীলের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। উসমান হাদির উপর হামলার ঘটনায় কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রের রূপ আরও খারাপ হতে পারে, ভয় পেলে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। তারেক রহমান আবারও বলেন, নির্বাচন অত সহজ হবে না। এ কথা তিনি আগেই বলেছিলেন, তা সত্য হতে চলেছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির শেষ দিনের সমাপনী অধিবেশনে শনিবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে ভার্চুয়ালি অধিবেশনে অংশ নেয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15-16 বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে। এই অবস্থার পরিবর্তন হতে হবে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।
গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, যে পরিকল্পনাগুলো নিয়ে কথা হয়েছে সেই কাজগুলো যদি শুরু করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য জনগণের সমর্থন প্রয়োজন। আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত, এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে ইয়েস, বিএনপিরই পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, ভালো কিছু করলে পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, নিজেরা সম্মান, মর্যাদা আর শান্তি পাবেন ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি বর্ষণকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার দেবে সরকার। সন্ত্রাস নির্মূলে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরুর কথাও জানান তিনি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেয়া হবে বলেও জানান তিনি। কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে
তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। উসমান হাদিকে গুলির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। একজনকে শনাক্তের দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানিয়েছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই মুহূর্তে নাম পরিচয় বলা যাবে না। সন্দেহভাজনদের ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। শুক্রবার রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুজন মোটরসাইকেল আরোহীর গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। ডিএমপি কমিশনার জানান, আসামি গ্রেফতারে অভিযান চলছে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানেনি, শুধু ছবিটাই করেছি। নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না। আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি। আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো ইনশাআল্লাহ। ওয়ান বাই ওয়ান এর সাথে কতজন আসলে আপনাদের একজন কি করছেন, বাট কতজন এটার সাথে না, অত ইন ডিটেল আমরা পাইনি। সন্দেহভাজনের ছবি প্রকাশ করে ডিএমপি। সন্ধানদাতার পরিচয় গোপন এবং উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় জুমার নামাজের পর কালভার্ট রোডে রিকশা যাচ্ছিলেন ওসমান হাদি। তার পেছনে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় তাকে। একটি গুলি করে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। মোটরসাইকেল আরোহীর দুইজনেরই ছিল মুখ ঢাকা। ওসমান হাদির কাছের লোকজন জানান, সন্দেহভাজন ব্যক্তি 4 থেকে 5 দিন আগে যোগ দেন হাদির নির্বাচনী জনসংযোগে। ইনকিলাব কালচারাল সেন্টারে এসে ওসমান হাদির সাথে আড্ডাও মারতেন সন্দেহভাজন। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন সেখানে। ঘটনার আগে মতিঝিলে নির্বাচনী জনসংযোগেও হাদির সাথে ছিল সন্দেহভাজন ব্যক্তি। অনেকেই বলছেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যে কিনা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রশ্ন হলো, ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সাথে কিভাবে সম্পর্ক হলো ওসমান হাদির? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে তারা হাদির মৃত্যু কামনা করেছিল বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে। বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না তারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, ওসমান হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুক্রবার রাতে হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল তারা হাদির সমর্থক নন। হাদি গুলি গায়ে গুলি লেগেছে সোয়া 2টায়। ঠিক আড়াইটার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল, 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই চট্টগ্রাম ও ঢাকায় প্রার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঢাকায় বিএনপির প্রার্থীরা। এই ধরনের
ধরনের নোংরা রাজনীতি দলগুলা করছে, যে আমাদের সিনিয়র নেতা এবং শুধু আমাদের সিনিয়র নেতা না, বাংলাদেশের একজন প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাস, উনি যখন হাদিকে দেখতে গেলেন তখন সেখানে একটি গ্রুপ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিল। এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রলীগের ভিতরে ছিল, যারা আওয়ামী লীগের ভিতরে ছিল, তারাই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যামেরার সামনে কথা বলছে, তারাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে অনেক এগিয়ে আসছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আর এটা হলো একটা মহল নির্বাচনকে ভাঙচুর করার জন্য তারা একদম অতপ্রতভাবে জড়িত। বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গুলি ও হামলায় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই থামানো যাবে না মন্তব্য করেছেন রাজনীতিক ও বিশিষ্টজনরা। দেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দিতে চান না তারা। শনিবার রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তারা। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিভক্তি তৈরি করছে, এতে মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে পতিত শক্তি। তাগিদ দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার। এ সময় আগামীকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেন বক্তারা। বলেন, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক লড়াইকে কোনো অপশক্তির বাধায় থামানো যায় না। হাদির উপর হামলাকারীদের আটকের আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান বিভিন্ন দলের নেতারা। কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফাঁসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। রাজশাহী বাটার মোড়ে মহানগর বিএনপির প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। হামলাকারীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি বের হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে চট্টগ্রামেও। জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসি এসপি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে হয় মিছিলটি। হামলাকারী ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপিও প্রতিবাদ মিছিল করেছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। নেতৃত্ব দেন বরিশাল সদর 5 আসনের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এদিকে ফেনীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। ছাগলনাইয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সিসিইউতে হাদি, গোটা চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার স্বজনদের সাক্ষাৎ। হাদির ঘটনায় অনেকে ফায়দা লুটার চেষ্টা করছে, ষড়যন্ত্র আরো প্রকট হতে পারে বলেছেন তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হামলার নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ অভিযোগ মির্জা আব্বাসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। ধন্যবাদ সবাইকে।